নমস্কার বন্ধুরা, আগের সপ্তাহে আমরা যে স্টকগুলো দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছু স্টক আমাদেরকে ভালো প্রফিট জেনারেট করে দিয়েছে। তার মধ্যে সেল রয়েছে, হিন্দুস্তান কপার রয়েছে, ভেল রয়েছে এবং আমরা যে স্টকগুলো দিয়েছিলাম তার মধ্যে জেকে পেপার আমাদেরকে ফ্রেশ ব্রেকআউট দিয়েছে, এনএমডিসি আমাদেরকে ফ্রেশ ব্রেকআউট দিয়েছে। তাহলে ওই স্টকগুলো এখনও আমাদের র্যাডারে থাকবে। ওই স্টকগুলো এখনও আমাদেরকে ওপরের দিকে প্রফিট জেনারেট করে দিতে পারে। আমরা আমাদের এসএলকে ওপরের দিকে শিফট করতে থাকবো এবং আমরা ওগুলোকে হোল্ড করতে পারি। কিন্তু মনে রাখবেন, আমি কোনো রকম রিকমেন্ডেশন আমরা আপনাদেরকে দিচ্ছি না, এটা আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আর কয়েকটি স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলি আমাদেরকে আগামী দিন ভালো প্রফিট জেনারেট করে দিতে পারে। তো সেই স্টকগুলোর টেকনিক্যাল চার্ট দেখবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং লাইক একটা অবশ্যই করে দেবেন। আজকের প্রথম স্টক টাটা পাওয়ার। টাটা পাওয়ার স্টকটি আমরা দিয়েছিলাম এই লেভেলে 396। সেই জায়গার থেকে এই পর্যন্ত প্রায় 10%-এর একটা মুভ আমরা অলরেডি পেয়ে গেছি। পাওয়ার পরে এই মুহূর্তে স্টকটি একটা বিশেষ জায়গার মধ্যে কিন্তু কনসলিডেশনের মধ্যে আছে। এরপর এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে ফ্রেশ এই জায়গাতে ফ্রেশ বাইং করা যেতে পারে। তখন আমাদেরকে এই 416কে এসএল হিসেবে কনসিডার করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে জোন আমরা দেখিয়েছি অর্থাৎ 440-র কাছাকাছি যে জোন, এই জোনের ওপরে যদি আমরা ফ্রেশ ব্রেকআউট পাই এবং এখানে যদি ভালো ভলিউম পাই তাহলে এখানে আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং যেহেতু স্টকটি আবার তার নতুন অল টাইম হাই বানানোর দিকে এগোচ্ছে, কাজেই এখানে টার্গেট কিন্তু হবে আমাদের আনলিমিটেড, অর্থাৎ কোথায় গিয়ে থামবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কাজেই টাটা পাওয়ার স্টকটি আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং নেক্সট উইক। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আরসিএফ। আরসিএফ আমি কিন্তু লাস্ট উইকের ভিডিওতে দিয়েছিলাম, সেখানে কিন্তু স্টকটিতে আমরা মুভ পাইনি, কিন্তু এই জায়গাতে স্টকটি যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা বানিয়েছে সেই প্যাটার্নের ব্রেকআউট আমরা পেতে পারি নেক্সট উইক। কাজে এই স্টকটি আমাদেরকে র্যাডারে রাখতে হবে। এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্রেকআউটের ওপরে এন্ট্রির কথা চিন্তা ভাবনা করব এবং ব্রেকআউট যদি পেয়ে যায় তখন আমাদেরকে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট এসএল সেট করতে হবে। কাজেই আরসিএফ আমাদের র্যাডারে এখনও থাকবে এবং এই স্টকটি লাস্ট যে অ্যানালাইসিস করেছিলাম সেই অ্যানালাইসিস যেটা করেছিলাম সেটা এখনও অবধি ভ্যালিড। কাজেই আরসিএফ আমাদের নেক্সট উইকের জন্য র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং। এরপরে আসছি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 7%-এর কাছাকাছি মুভ আমাদেরকে অলরেডি দিয়ে ফেলেছে। এখানে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল সাথে একটা খুব সুন্দর ভলিউম আমাদেরকে দিয়েছে এবং এই স্টকটিতেও আমাদের কিন্তু ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন সেই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই স্টকটিতে আমাদের টার্গেট কতটা হবে, এইখান থেকে এইখান পর্যন্ত যে মুভটা সেটা হবে কিন্তু আমাদের টার্গেট। কাজেই আমাদের এন্ট্রি পয়েন্ট হবে অবশ্যই এই জোনের ওপরে যখন আমরা সাস্টেন করতে দেখব। এবং এই মুহূর্তে যদি আমরা এসএল এর কথা চিন্তা ভাবনা করি তো এই যে ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের যে লো, এই জায়গাটা আমরা এসএল হিসেবে কনসিডার করতে পারি এবং যেমন যেমন স্টকটি ওপরের দিকে যাবে আমরা আমাদের এসএলকে কিন্তু ওপরের দিকে শিফট করতে থাকবো। তাহলে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে। আর র্যাডারে থাকলে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে রিজেকশন, এই রিজেকশন অর্থাৎ 273 কিন্তু তার অল টাইম হাই। এই জায়গাতে এসে কিন্তু স্টকটি পজ নিতে পারে বা এই জায়গার থেকে একটা পুল ব্যাক দেখাতে পারে এবং পুল ব্যাক দেখালে আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এইভাবে কিন্তু স্টকটি তার পুরনো রিজেকশনকে ব্রেকআউট দেবে এবং ব্রেকআউট দিয়ে ওপরের দিকে কিন্তু একটা ভালো মুভ আমাদেরকে দিতে পারে। তাহলে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এই স্টকটি নেক্সট উইক থাকবে আমাদের র্যাডারে। নেক্সট স্টক বায়োকন। বায়োকনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বায়োকনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে যে তার সুইং ছিল, হাই বানিয়েছিল প্রিভিয়াস হাই, সেই প্রিভিয়াস হাইকে লাস্ট ক্যান্ডেলে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এবং খুব ভালো ভলিউমের সাথে, কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। ক্লোজিংটি দিয়েছে একজাক্টলি এই যে তার প্রিভিয়াস হাই ছিল সেই প্রিভিয়াস হাইয়ের কাছে। তো এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে। যখনই আমরা এই যে লাস্ট হাই বানিয়েছিল এই হাইয়ের উপরে স্টকটিকে সাস্টেন করতে দেখবো আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব।
আদারওয়াইজ আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি, আমরা ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে পারি, কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে গেলে আমাদেরকে এই ক্যান্ডেলের যে লো, সেই লোতে এসএলটাকে রাখতে হবে। কারণ হচ্ছে কি, এই ক্যান্ডেলটাকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা ফল আসতে পারে। কিন্তু যেহেতু একটা ভালো ভলিউম আমরা এখানে দেখতে পেয়েছি, এটাকে ব্রেকডাউন তো কখনোই দেবে না আশা করি। তো এই জায়গার থেকে হয়তো একটা পুল ব্যাক দেখিয়ে আবার ওপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবে। তাহলে আমাদের এখানে দুটো স্ট্র্যাটেজি হবে, এক, যদি এর ওপরে গ্যাপ আপ ওপেনিং দিল বা ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পরে ওপরে ধীরে ধীরে সাস্টেন করতে থাকে তাহলে ফ্রেশ বাইং, আদারওয়াইজ একটু ওয়েট করে যাব। যদি এখান থেকে একটা পুল ব্যাক দেখায়, সেখানে যদি আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই, সেই জায়গাতে ফ্রেশ বাইং করব, তখন এই জায়গাটা কিন্তু আমরা ব্রেকআউট হিসেবে পাবো এবং একটা ভালো মুভ এই স্টকটির থেকে আমরা জেনারেট করতে পারবো। তাহলে বায়োকনও আমাদের র্যাডারে থাকবে। আজকের লাস্ট যে স্টক যেটি নিয়ে কথা বলবো সেটি হলো ভেল। ভেল আমরা অলরেডি দিয়েছিলাম এই জোনটাতে, অর্থাৎ যখন 255-এর কাছাকাছি স্টকটি ট্রেড করছিল সেই সময় বলেছিলাম এই জোনকে ব্রেকআউট দিলে ভালো মুভ আসতে পারে। তো এই জায়গার থেকে যদি আমরা হাই ধরি, প্রায় 10% আমরা কিন্তু অলরেডি মুভ পেয়ে গেছি। কিন্তু এই মুহূর্তে স্টকটি একটি খুব ভালো জায়গার মধ্যে রয়েছে এবং আগামী দিন আর একটা ভালো মুভ আমাদেরকে দিলেও দিতে পারে। কারণ হচ্ছে কি, তার যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইকে ব্রেকআউট দিয়েছে লাস্ট ক্যান্ডেলে এবং ওপরে সাস্টেন করছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা যদি যে লাস্ট ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলের উপরে স্টকটিকে সাস্টেন করতে দেখি, তখন আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং আমাদের এসএল কোথায় থাকবে, এই যে ক্যান্ডেলটি রয়েছে এই ক্যান্ডেলের যে লো তার একটু নিচে আমাদেরকে এসএলটা রাখতে হবে। আর এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো বড় রকমের মুভ দেখতে পেতে পারি নেক্সট উইক। কাজেই এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে। আর ভিডিও শেষে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার একটা দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, কোনো রকম রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।